বুদ্ধ বুদ্ধিজ্ঞান লাভের পর সর্বপ্রথম এই ধর্মচক্র প্রবর্তন সূত্র দেশনা প্রদান করেছেন। সেই দেশনায় মূলত চতুরার্য সূত্র এবং আর্যাষ্টাঙ্গিক মার্গ তথা এই অবিদ্যা পাচ্যাশঙ্কারা যে নীতিটা, তৃষ্ণার কারণে এটা উৎপন্ন হয়। তৃষ্ণা নিরুদ্ধ করলে বিমুক্ততা প্রাপ্ত হয়। এই জ্ঞানটুকু এখানে দেশনা প্রদান করেছেন। তো ভান্তে যেহেতু এখানে ধর্মচক্র প্রবর্তন সূত্রের যে চতুরার্য সত্যকে ধারণ করার জন্য আমাদের প্রাথমিকভাবে যেগুলো জানা উচিত, শিক্ষাটা গ্রহণ করা উচিত, বোঝানো উচিত, সেই কথাটুকুই শুধুমাত্র ওখানে দেশনা করেছেন। চতুরার্য সত্যের ওখানে সবগুলো বলে নাই, মানে দুঃখ সত্য, দুঃখ সমুদয় সত্য, দুঃখ নিরোধ সত্য, দুঃখ নিরোধের উপায় সত্য, সেই আর্য অষ্টাঙ্গিক মার্গ, এগুলো পূর্ণাঙ্গভাবে ভান্তে ব্যাখ্যা করে না। কারণ ওখানে যদি ব্যাখ্যা করতে যায়, দেশনা করতে যায়, একটা ধারাবাহিকভাবে মানুষের কাছে পৌঁছাতে হবে। আজকে আপনারা এখানে সমবেত হয়েছেন। ভান্তে গতকাল ওখানে প্রথমে বলেছেন, একজন মানুষ নির্বাণ এবং মুক্তির কর্মপথে যেতে চাইলে তাহাকে ত্রিরত্নের প্রতি শ্রদ্ধা উৎপন্ন করতে হবে, জন্ম জন্মান্তর বিশ্বাস করতে হবে, এই কর্মফলকে এটা বিশ্বাস করতে হবে। অতীত এবং ভবিষ্যৎ এটাকে যদি আমরা বিশ্বাস না করি, শুধুমাত্র ইহকাল যদি চিন্তা করি, তাহলে নির্বাণ এবং মুক্তির কথাটা আসবে না। শুধু ইহকাল যদি আমরা বলি, এখানে অনেক প্রকারের কথা আসে, আমরা দৃশ্যমান। কেউ ওখানে সুখে থাকতে চাইলে, লৌকিক ভোগ সম্পত্তি যদি থাকতে চায়, তাহলে কিভাবে মানুষেরা ওইভাবে চলতে পারে, সেই কথাটা গতকাল ভান্তে বলেছেন। কারণ ধর্ম সার্বজনীন, মানুষের প্রত্যেকের শান্তির জন্য, সুখের জন্য। এখানে কোনো হিংসার কথা নয়, বিদ্বেষের কথা নয়, কারো দুঃখ দেওয়ার কথা নয়, কাউকে আঘাত করার কথা নয়। সেই জন্য ওখানে ভান্তে বলেছেন রোগের কথা, ওষুধ প্রত্যয়ের কথা। প্রত্যেকের যখন অসুস্থ হয়, অসুখ বিসুখ হয়, তখন কিন্তু আমরা যে একই ওষুধ সেবন করি, যে যেই ধর্মের অবলম্বী হোক না কেন, আমরা সেই ওষুধটা সেবন করলে তখন আমরা রোগ থেকে নিবৃত্তি পাই, নিরাময় হয়, সুস্থ হয়। ঠিক তদ্রুপ বুদ্ধ এখানে যেই ওষুধগুলো দিয়েছেন, সেই উপসংসদের যে উপদেশ, যা কিছু দেশনা করেছেন, এটা ভান্তে রোগটা বলেছেন ওখানে কি, জন্ম, জরা, ব্যাধি, মৃত্যু, পুনঃ পুনঃ জন্ম ধারণ করা, যে দুঃখ, এগুলো থেকে পরিত্রাণ পাওয়ার জন্য যারা চিন্তা করবেন, যারা ভাববেন, শুধুমাত্র এই তাদেরকেই এই ত্যাগ এবং বিরাগময় নির্বাণ পদায়ক ধর্ম এটা মানে উপকার করবে। তো এই যে বুদ্ধ চতুরার্য সত্য এবং আর্যাষ্টাঙ্গিক মার্গ আবিষ্কারের পরে উনি যখন বলেছেন, তখন ত্যাগীদেরকে দেখেছেন। সাধারণ মানুষের কাছে প্রথমে বর্ণনা করতে চাইনি। যখন এই ধর্ম মানুষের কাছে বর্ণনা করতে গিয়ে অনীহা প্রকাশ করেছেন, মহাব্রহ্মা যে প্রার্থনা করেছেন, বুদ্ধ আপনার এই ধর্ম, এখানে অনেক প্রাণী হিত সাধন হবে, মঙ্গল সাধিত হবে, মুক্তির কর্মপথে আসবে, আপনি ধর্ম প্রচার করুন, দেশনা করুন। কারণ এটা
চিন্তা করে এই ত্যাগীদের কাছেই প্রথমে ধর্মদান করেছেন। তো ভান্তে এখানে শুধুমাত্র মানুষেরা নির্বাণ এবং মুক্তির কর্মপথে চতুরার্য সূত্র এবং আর্য অষ্টাঙ্গিক মার্গ কর্মপথের দিকে ধাবিত করার জন্য যে প্রাথমিক জ্ঞানটুকু প্রয়োজন সেই জ্ঞানের কথাটা বলেছেন, আর বেশি কিছু ওখানে বলতে পারে না। কারণ এখানে যখন ভান্তে উপদেশ দেন, প্রত্যেক শুক্রবারে দেশনা দেন, এখানে শুধু বৌদ্ধ ধর্মাবলম্বী শোনেন তা নয়, মানুষেরা সকল ধর্মের মানুষ ওখানে এই সৎ উপদেশ, সৎ নীতি শিক্ষা ওগুলো স্থাপন করে থাকে। তো সেই জন্য ভান্তে ওখানে মানে এই ধর্মকে সবাই ধারণ করার জন্য, সবাই মুক্তির কর্মপথে আসার জন্য, মানুষের মনের ভিতরে লোভ, দেশ, মোহ, হিংসা, বিদ্বেষ এগুলো পরিত্যাগ করার জন্য, এগুলো অন্তর থেকে যদি পরিত্যাগ করতে না পারে তাহলে ওখানে এই মানুষের মধ্যে প্রকৃত সুখ শান্তি আনয়ন করা সম্ভব নয়। যেখানে মানুষ আছে সেখানে ভালো খারাপ দুইই আছে। মানুষ প্রত্যেকেই সমাজবদ্ধ জীব হয়ে ওনারা বাসস্থান করে থাকেন, অবস্থান করে থাকেন। তো এখানে কালকে বান্তে দুইটা কর্মপথ এখানে বুদ্ধ যারা প্রবর্জিত হন, যেহেতু ধর্মচক্র প্রবর্তন সূত্র সবাইকে সবার উদ্দেশ্য করে বললেও সম্মুখে ওখানে প্রবর্জিতরা ছিলেন, পঞ্চবর্গীয় শিষ্যরা ছিলেন এবং দেব দেবতারাও অনেক দূর থেকে ওনারা শ্রবণ করেছেন। তো এখানে এই ভিক্ষুদেরকে প্রথমে সে কথাটা প্রথমে উপলক্ষ করে বললেও, যেমন সাতিপাট্টান সূত্রেও ওখানে ভিক্ষুকে ওখানে উপলক্ষ করে ভিক্ষাবে, ভিক্ষাবে মানে হে ভিক্ষুগণ এইভাবে বলেন। তো এই যে এখানে দুইটা কর্মপথ পরিত্যাগ করতে বলেছেন, বান্তে এটা দেশনা করতে গিয়ে বলেছেন আমরা মানুষের মধ্যে মানুষ, আমরা অনেক কিছু চিন্তা করি, অনেক কিছু ভাবি, প্রত্যেকে কিন্তু একই কথা চিন্তা করে না, একই কথা ভাবে না। কেউ বলে যে না আমাদের পরিবারের যারা আছে এগুলো মিলেমিশে ওখানে থাকতে পারলে আমার জীবনটা শেষ, এতটুকু পর্যন্ত, তার চাইতে আরো বেশি কিছু চিন্তা করে না। আবার কেউ কেউ চিন্তা করে ঠিক আছে আমার পরিবারকেও দেখতে হচ্ছে, সমাজকেও দেখতে হচ্ছে, মানুষকেও দেখতে হচ্ছে, তখন এটা আর কেউ কেউ চিন্তা করে তার চাইতে আরো বেশি, ও পরিবার পরিজনকেও দেখেন, আবার সমাজ বা অন্য মানুষদেরকেও কথা উপকারের জন্য ত্যাগ করা যায়, মানে সহযোগিতা করা যায়। আবার কেউ কেউ আছে নিজের পরিবারের ওখানে কথাটা কিঞ্চিত মাত্র তোয়াক্কা করে না, শুধু মানুষের যেদিকে সুখে দুঃখে ভালো মন্দে প্রতিটা মুহূর্তে ওরা সহযোগিতা করে যায়। আবার কেউ কেউ আছে মানে তারা অপরের জন্য কোনো কিছু চিন্তা করে না, নিজের জন্যও চিন্তা করে না, সমাজের জন্যও চিন্তা করে না। যত প্রকারের অকুশল আছে, পাপকর্ম আছে, আরেকজনকে হিংসা করা, বিদ্বেষ করা, অনিষ্ট করা, আরেকজনের ক্ষতি সাধন করা, আরেকজনকে নানান প্রকারের ওখানে প্রতিবন্ধকতা সৃষ্টি করা, অনেকে আবার এগুলোও চিন্তা করে থাকে, হয় নাকি না? আবার কেউ আছে না আমি যদি তাদেরকে যদি উপকার করি, তাদের সেবা করি, তাদের কল্যাণ করি, ভালো করি, ঠিকই আমার পুণ্য হচ্ছে, আমি এই পুণ্য নিয়ে কোথায় যাব? আমি স্বর্গে যাব, স্বর্গে যদি যাই ঠিক আছে ওখানে সুখ ভোগ করব। আবার যদি ওখানে লোভ দেশ মোহ উৎপন্ন হয়, আমাকে আবার ওখানে পাপ করতে হবে, অন্যায় করতে হবে, তাহলে আমার এই আবার নরকে যেতে হবে, দুর্যোগ মানে দুর্গতি ভূমিতে উৎপন্ন হতে হবে। তখন ওনারা না আমি স্বর্গ ব্রহ্মলোকের এইভাবে নিয়ে ব্যস্ততা না থেকে আত্মমুক্তির কর্মপথের জন্য রত থাকবো, এটা অনেকে চিন্তা করেন। তো বুদ্ধ সরাসরি এই কথাটা বলেছেন আমাদের জীবন অতিবাহিত করতে হলে যেহেতু পরিবার সমাজ মানুষ সবাইকে দেখতে হবে এবং ধর্ম আচরণ করতে হবে। তো এই ধর্ম আচরণ করতে গিয়ে যেহেতু একটা হচ্ছে সংসার ত্যাগী
আর একটা হচ্ছে সংসারী। আমাদের দুইটার মধ্যে এখানে কোনো পার্থক্য নেই। পার্থক্যটা হচ্ছে কি, কেহ মনে করেন আপনারা অনেকজন যারা বয়স্ক হয়েছেন, আপনারা কষ্ট সহ্য করতে পারেন না, আপনাদের অনেক কিছু রোগে আক্রান্ত হয়, বার্ধক্যজনিত কারণে কষ্ট পায় এবং বয়সজনিত কারণে কষ্ট পায়। তাহাদের এই ত্যাগগুলো বললে ওনারা এতগুলো ত্যাগ করতে পারেন না। তাহলে ওনাদেরকে যদি নানান প্রকারের ধর্ম পুণ্য যা কিছু হোক না কেন, ওরা কর্মপথে যদি এটা অভ্যস্ত না হয়, তাহলে ওনারা এইভাবে মানে কষ্টগুলোকে মানে অতিক্রম করা অনেকটা কঠিন হয়। সেই জন্য একটা হচ্ছে সংসারের মধ্যে থেকে দায়িত্বের কথা চিন্তা করে ধর্মত জীবন আচরণ করার জন্য বুদ্ধ উপদেশ দিয়েছেন। আর যাহারা পারে তারা সংসার ত্যাগ করে ওনারা মুক্তির কর্মপথে ওনারা ধ্যান সমাধি করে ওনারা ত্যাগময় জীবন, অনাসক্তময় জীবন ধারণ করে ওনারা অতিবাহিত করে থাকেন। এখন যারা এই ত্যাগ অনুশীলন করবেন, তারা আমাদের সাধারণ মানুষের জন্য কতটুকু উপকারী, কতটুকু সেটা কল্যাণকর, সে কথাটা বলছি। সেটা হচ্ছে যে কি, যারা এই মুক্তির কর্মপথের শীলবান হন, সমাধিপরায়ণ হন এবং প্রজ্ঞাবান হন। প্রথমে ভান্তে শীলবানের কথা বলছি। এই পৃথিবীতে যদি অনেক কিছু ক্ষমতা সম্পন্ন হয়, প্রভাব প্রতিপত্তিও হয়, অনেক কিছু জ্ঞানের অধিকারীও হয়, লেখাপড়া বিদ্যা শিক্ষায় যদি অনেক পাণ্ডিত্যও হয়, যদি শীল পালন না করেন তাহার প্রতি কোনো বিশ্বাস নেই। ঠিক আছে? কিন্তু যিনি শীল পালন করবেন তার প্রতি বিশ্বাস থাকবে, হয় নাকি না? সে প্রাণী হত্যা করবে না, চুরি করবে না, বেবিচার করবে না, মিথ্যা কথা বলবে না, নেশাদ্রব্য সেবন করবে না, হয় নাকি না? তাহলে শীল প্রতিপালন করলে তার প্রতি একটা বিশ্বাস উৎপন্ন হয়, আস্থা উৎপন্ন হয়। আপনারা দেখুন, পরিবার, সমাজ, দেশ, রাষ্ট্র, আজকে তো দুঃখ কেন, এত কষ্ট কেন? কারণ আমরা একজন অপরজনকে সহজভাবে আমরা মেনে নিতে পারি না। আমরা মনের কথা যদি সত্যি বলতে চাই, হয়তো অনেকে আমাদেরকে খারাপ মনে করবে। হ্যাঁ, সেই জন্য আমাদেরকে কি করতে হয়? আপনারা কি করেন? আপনারা সত্যটা বলতে চান না। যে কোনো একটা কেউ যদি বলে যে হয়, যে কোনো একটা দেখেছেন, যে কোনো একটা শুনেছেন, বা দেখার পর বা শোনার পর আপনার মনে নানান কিছু চিন্তা করে ফেলেছেন, কিন্তু এই কথাটা যদি আপনি বলতে যান, হয়তো তার সাথে আপনার মনের মধ্যে অনেক দ্বন্দ্ব হয়ে যাবে। হ্যাঁ, মানে খারাপ মনে করবে। তখন আপনাকে যদি জিজ্ঞাসা করে আপনি কি কোনো কিছু মনে করেছেন, আপনি ওটা বলবেন না। হ্যাঁ, কারণ ওই কথাটা বলতে গিয়ে, সত্যটা বলতে গিয়ে কিন্তু আপনাকে খারাপ মনে করবে। যে মনের কথাটা, সত্যটা যে বলেনি তাকে প্রিয় মনে করবে, যে মনের কথাটা বলবে তাকে কিন্তু কি করবে, মানে খারাপ মনে করবে। সত্য না মিথ্যা? এখন যখন সবাই সত্য কথা বলবে, তাহলে মনের ভিতরে নানান কিছু পাপ থাকবে না, গোপনীয়তা থাকবে না, কেউ কারো অনিষ্ট চিন্তা করবে না। যেমন একটা দোকানের মধ্যে যদি সব জিনিসপত্র ওখানে রাখে, পরীক্ষা নিরীক্ষা করে সুন্দরভাবে, একজন দোকানদারের জিনিসপত্র অনেক কিছু আছে, ওখানে বিভিন্ন কোয়ালিটির আছে। তাহলে ওখানে যদি দোকানদার যদি ডুপ্লিকেট না করে, যথাযথভাবে সবগুলোর ওখানে এই লেবেলগুলো দেয়, প্যাকেটগুলো করে, হ্যাঁ, তাহলে ওখানে যার যে সামর্থ্য অর্থ আছে সেগুলো দিয়ে তার পর্যাপ্ত পরিমাণে সে যথার্থভাবে তথ্য অনুযায়ী সে জিনিসগুলো নিতে পারে। কিন্তু যার যদি মনে করেন ওখানে এগুলো লেবেল ঠিক নেই, প্যাকেট ঠিক নেই, কথার ঠিক নেই, একটার সাথে আর একটা ঠিক নেই, তাহলে কিন্তু উভয়ই বঞ্চিত হবে। যিনি বিক্রি করবেন তারও কিন্তু পাপ সঞ্চিত হবে, অন্যায় কর্মপথের দিকে ধাবিত হবে। আর যিনি
এগুলো ভোক্তা গ্রহণ করবেন, সেও কিন্তু ওখানে ঠকে যাবেন, হয় নাকি না? তাহলে এই বিশ্বাস এটা কিন্তু অনেক বড়। বুদ্ধ এই মিথ্যাকে কিন্তু অনেক বড় মহাপাপ বলেছেন। আজকে যদি সবাই সত্য কথা বলতে পারতো, হ্যাঁ, পৃথিবীতে এত বিচার আদালত এতগুলো এগুলো থাকতো না। হ্যাঁ, কিন্তু আমরা এই সত্যের পূজারী হতে পারি না। আমরা শুধু নিজেরাই নিজেকে নির্দোষ প্রমাণিত করতে চাই, আমরা ভালো বানাতে চাই, আমরা উপরের দিকে উঠতে চাই। একটা গাছ যেমন শুধু উপরের দিকে বাইতে চায়, তো সব গাছ আপনি যদি মনে করেন যাহা কিছু ওখানে পেলেও এই গাছটা উপরের দিকে উঠতে পারে না, কতটুকু একটা সীমাবদ্ধ আছে, এরপর থেকে আবার এই গাছ আর চাইতে উপরে উঠে না, নিচের দিকে হেলে পড়ে। ঠিক তদ্রূপ মানুষের মধ্যে আমাদের সেই শীল প্রতিপালনের মাধ্যমে প্রত্যেকের বিশ্বাস আস্থা এটা বর্ধিত হয়। তাহলে টাকা পয়সা ধন দৌলত প্রভাব প্রতিপত্তি লেখাপড়া বিদ্যা শিক্ষা এটা যত উন্নত হোক না কেন, তার মধ্যে যদি শীল জ্ঞান না থাকে তাকে বিশ্বাস করা যায় না। শীলবানের বিশ্বাস আছে, হয় নাকি না? আপনারা পরিবারের মধ্যে দেখুন, আন্তরিকতা না থাকলে, বিশ্বস্ততা না থাকলে এই পরিবারে কি সুখ আছে? হ্যাঁ, এমন কোনো মাপকাঠি আছে যেটা এত টাকা থাকলে মানুষ সুখী হয়? হ্যাঁ, এই ধরনের কোনো মাপকাঠি আছে? হ্যাঁ, এত লক্ষ টাকা থাকলে সে সুখী, 1 কোটি টাকা থাকলে সে সুখী, হ্যাঁ, 100 কোটি টাকা থাকলে সে সুখী, এই ধরনের আছে? পুরো পৃথিবী তো আপনাদের আছে, কিন্তু এই পুরো পৃথিবী পেয়েও তো আমাদের সন্তুষ্ট নয়। হ্যাঁ, আমাদের এই ঠান্ডা গরম এগুলোর জন্য আমাদের কতটুকু প্রয়োজন? ওখানে পোশাক আশাক আছে, খাতা কম্বল আছে, কত কিছু আছে, পায় নাকি নয়? দেখুন ওখানে 7 তলা নয়, 10 তলা 15 তলা করলেও যে ঠান্ডা, হয় নাকি নয়? তবু ওই যে কাঁথা কম্বল দিতে হয়। যে গরম ঠান্ডার জন্য আমরা করতেছি, সারা জীবন কষ্ট করেও এই গরম ঠান্ডা থেকে নিবৃত্তি পাই না। তাহলে সারা জীবন চিন্তা করতে করতে সারা জীবন চলে যায় মুক্তির কর্মপথে, শান্তির কর্মপথের, এটা আমাদের অন্তরের মধ্যে উৎপন্ন হয় না। যখন বুদ্ধির সান্নিধ্যে আসেন তখন আমাদের আর ধনী গরিব এগুলোর তো নেই, সবাই এক হয়ে যায়। হ্যাঁ, যখন বুদ্ধের কাছে আসে সবাই এক, ওখানে ধনীও নেই গরিবও নেই। লৌকিক দৃষ্টিতে ওখানে কিন্তু ওখানে ধনী গরিব আছে, বড় ছোট আছে, আরো অনেক কিছু আছে। তো এখানে কিন্তু কোনো ধনী গরিব নেই, আমাদেরকে সীমাবদ্ধ করে দিয়েছেন। সবাই শুধু এই দেহটা রক্ষা করার জন্য তোমার যতটুকু প্রয়োজন তুমি ততটুকু রাখতে পারবে, ততটুকু তোমার করে নিতে পারবে, তার সাথে বেশি না। তুমি যদি ওখানে এগুলো যদি বর্ধন করতে চাও, এগুলো যদি বাড়াতে চাও, পুরো পৃথিবী তুমি ফেলেও কিন্তু তুমি সন্তুষ্ট হবে না, হয় নাকি না? আজকে পৃথিবীতে আমরা সবাই এই দুঃখগুলো পাচ্ছি এটার জন্য। যার যত বেশি শক্তি, যার যত বেশি ক্ষমতা, যার যত বেশি আয়ত্ত করার আছে, এইভাবে টানতে টানতে ওখানে আমাদের মানুষের মধ্যে এই দুঃখগুলো দিন দিন বর্ধিত হচ্ছে। তো যাই হোক, এখানে বানতে যে কথাটা বলতে চেয়েছেন বুদ্ধির এই শীল দ্বারা আমরা অনেক কিছু ওখানে সুখ লাভ করি, বিশ্বস্ততা লাভ করি। তারপর হচ্ছে যে এই সমাধির মধ্যে ধ্যানময় সুখের দ্বারা দেখুন, একজন মানুষ চঞ্চলময় সুখ, আর একটা হচ্ছে চিত্ত স্থিরময় সুখ। আপনি যখন বুদ্ধ বলেছেন যে কি এখানে লৌকিক ভোগময় সুখ দ্বারা যতটুকু তৃপ্তি এবং শান্তি পাওয়া যায়, নিজের মন চিত্ত স্থির হলে সেই শান্ত চিত্ত দ্বারা আরো বেশি সুখের অধিকারী হয়। তা আমাদেরকে সেই ত্যাগময় সুখের কর্মপথটা ওখানে দিয়েছেন, তাহলে ওখানে ধ্যানময় সুখের
ওনাদের শুধু তো ধ্যান করতে হলে যে সে শুধু দিনে রাতে বসে থাকলে যে হয়ে যাবে সবকিছু, তা নয়। এখন তাহার জীবন জীবিকার জন্য চিন্তা করতে হয়, আহার জোগাড় করতে হয়, বাসস্থানের জন্য চিন্তা করতে হয়, রোগ অসুখ হলে ওষুধপত্রের জন্য চিন্তা করতে হয়, সারা জীবনের কথা চিন্তা করতে হয়, কতদিন বাঁচবো, কিভাবে খাবো, কিভাবে জীবন অতিবাহিত করব, এগুলো নিয়ে চিন্তা করতে হয়। কিন্তু আমাদেরকে বলেছেন তুমি কালকের জন্য চিন্তা করতে পারবে না। হ্যাঁ, বুদ্ধ আমাদেরকে বলেছেন কি, আগামীকালের জন্য চিন্তা করতে পারবো না। অর্থাৎ কালকে কোথায় থাকবো, পরশু কোথায় থাকবো, কালকে কি খাবো, পরশু কি খাবো, শীতকালে কোথায় থাকবো, বর্ষাকালে কোথায় থাকবো, গ্রীষ্মকালে কোথায় থাকবো, এটা চিন্তা করতে পারবে না। যেখানে রাত সেখানে কাত, হয় নাকি না? তাহলে এই নীতিমালাগুলো বুদ্ধ কেন দিয়েছেন? এটা যাযাবরের মতো নয়। পুরো পৃথিবীটা মনে হয় আমাদের থাকার জায়গাটা বুদ্ধ করে দিয়েছেন। হ্যাঁ, মনের মধ্যে যদি সেই চেতনাটা থাকে তাহলে আমাদের আর কোনো দুঃখ থাকে না, কষ্ট থাকে না। তো বুদ্ধ সেইভাবে ত্যাগময় জীবনের মাধ্যমে, পরিশুদ্ধময় জীবনের মাধ্যমে, সুন্দর সুশৃঙ্খল জীবন আচরণের মাধ্যমে আমাদের জীবন গঠন করার জন্য বুদ্ধ উপদেশ দিয়েছেন। যেমন দেখা যায় বুদ্ধ প্রমুখ ভিক্ষু সংঘরা ওনাদেরকে শ্রদ্ধা করেন, ভক্তি করেন, বিশ্বাস করেন, পূজা করেন। হ্যাঁ, তো সবাই জানে যে কি বুদ্ধ বুদ্ধ উনি ত্যাগী, সংযমী, হ্যাঁ, বিরাগী, বিমুক্ত। ওনার শিষ্যদেরকে সেভাবে সৎ নীতি শিক্ষা উপদেশ দিয়েছেন। ওনারা পাপ করেন না, অপরাধ করেন না, অন্যায়বাক্য ভাষণ করেন না, কারো ক্ষতির কামনা করেন না, কাউকে কোনো দুঃখ দেন না, অন্য কোনো প্রাণীর প্রতি হিংসা উৎপন্ন করেন না। ওনারা পরিশুদ্ধময় জীবন আচরণ করেন, ধর্মত জীবন আচরণ করেন, শুদ্ধভাবে জীবন অতিবাহিত করেন। তখন তারা যেখানে অবস্থান করেন তাদেরকে সবাই কি তাহাদের দ্বারা সুখ পায়, শান্তি পায়। কেউ বিব্রত হয় না, কেউ কোনো দুঃখ অনুভব করেন না, হয় নাকি না? আমরা তো কুকিল পালাই না, কিন্তু কুকুলের যখন শব্দ যখন হয় তখন আপনাদের কেমন লাগে? ভালো লাগে না? কুকুলের কণ্ঠস্বরটা ভালো লাগে, হয় নাকি না? যদি সুন্দর কোনো একটা মানে পাখি দেখে বা একটা কোনো কিছু একটা দৃশ্য দেখে তখন কেমন লাগে? ভালো লাগে, হয় নাকি না? তো বুদ্ধ আমাদেরকে এমন শিক্ষা দিয়েছেন, এমন উপদেশ দিয়েছেন যেখানে গেলে মনটা শান্তি প্রাপ্ত হয়, সুখ প্রাপ্ত হয়। ধর্ম এটা ভিতরে অন্তরের মধ্যে উৎপন্ন হয়, কিন্তু একটা পরিবেশ লাগে। হ্যাঁ, সেই পরিবেশ প্রথম থেকে আমাদের মনের ভিতরে জাগ্রত হয়। বানতে বলেছে যে মনে করেন এখানে বড় একটা স্ক্রিনের মধ্যে সমুদ্র পাড়ের ছবিটা যদি এখানে চালায়, মনে যতটুকু আনন্দ লাগবে তার চাইতে অনেক অনেক গুণ আনন্দ লাগবে কোথায়? ওই সমুদ্রের পাড়ে গিয়ে যখন সরাসরি দেখবে। ঠিক আছে? তাহলে একটা প্রাকৃতিক পরিবেশ, এটা ত্যাগময় জীবনের ধর্মচর্চার একটা পরিবেশ সৃষ্টি করতে পারলে ওখানে মানুষের মন অটোমেটিক আস্তে আস্তে আরো বেশি ধর্মের দিকে ধাবিত হয়। আপনার বুদ্ধ প্রতিরূপ দেশে ওখানে যখন যান, ওখানে দেখেন না বুদ্ধ প্রতিরূপ দেশে গেলে, হ্যাঁ, তখন একটা ধর্মের প্রতি একটা শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, আস্থা এটা জাগ্রত হয়, হয় নাকি না? দেখুন ওখানে এই যারা বুদ্ধগয়া গেছেন, এই বুদ্ধগয়ার স্থানে একটা খুবই পবিত্র স্থান। ওই স্থানে যখন গেছে তখন মনটা অটোমেটিক ওখানে একটা আলাদা প্রশান্তি, সুখ, হ্যাঁ, মনে হয় যেন এটা অটোমেটিক ওখানে সৃষ্টি করে দিয়েছে। কিন্তু মন ওখানে গেলে মন অটোমেটিক চেঞ্জ হয়ে যায়। এই পরিবেশ এইভাবে মানুষের মনকে আন্দোলিত করে। তো ধর্মকে ধারণ করার জন্য বুদ্ধ প্রমুখ ভিক্ষু সংঘরা যখন ওনারা বনে জঙ্গলে ধ্যান করতেন, হ্যাঁ, কি সুন্দর পরিবেশ, নীরব নিস্তব্ধ, কেউ কাউকে কোনো ওখানে মানে ব্যতিক্রম করছেন না, কেউ কাউকে কোনো ডিস্টার্ব করতেছেন না। আমরা তো সবাই টিভিটা করে ওখানে পাতে দেখতে পাই না, হ্যাঁ,
হাজার হাজার ভিক্ষু যেমন ওখানে বন জঙ্গলে নীরবে ধ্যান করতেছেন, হয় নাকি না? তারপরে ওনারা যখন সবাই সুন্দর সুশৃঙ্খল ভাবে গ্রামে পিণ্ডাচরণে যান, দেখতে কত সুন্দর লাগে, হয় নাকি না? ওনারা যখন এই যে মনের আবেগ, মনের চেতনা, শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস রেখে নিজের যে প্রাণ দিয়ে যখন অন্তর দিয়ে এই ত্যাগময় ধর্ম উপলব্ধি করে মানুষের কাছে দেন, তখন যারা শ্রোতা তাদের মনেও এটা আরো শ্রদ্ধা বুদ্ধিতে হয়, হয় নাকি না? একজন মানুষ যে অভিজ্ঞ, উনি যেভাবে বলতে পারবেন, আরেকজন নকল করে ঠিকই বলতে পারবেন, কিন্তু এটা এক হবে না, হয় নাকি না? আপনাদের মুখে মাঝে মধ্যে হাসি আসে, হ্যাঁ, এই হাসিটা যদি মনের অন্তর যদি ভালো থাকে, সুখ থাকে, শরীরে সুখ থেকে যদি হাসি হয়, এই হাসিটা আলাদা, হয় নাকি না? আর যদি মনে করেন ওখানে পেটের ব্যথা, বুকের ব্যথা, শরীরের জ্বালা যন্ত্রণা, মানসিক অশান্তি, এর মধ্যে যদি হাসিটা আসে, এই হাসিটা কি এক থাকবে? হ্যাঁ, মনের ভিতরে যদি যখন শান্তি হয়, সুখ হয়, দেহতে কোনো দুঃখ থাকে না, তখন সে হাসিটা আলাদা। আর মনের ভিতরে, শরীরের ভিতরে দুঃখ থাকলে তখন কিন্তু সে হাসিটা বুঝে যায়, হয় নাকি না? ওখানে আয়নাতে যেমন ময়লা থাকলে, হ্যাঁ, ময়লা আয়নাতে যদি আপনারা মুখ দেখেন কেমন লাগে? সুস্পষ্ট ভাবে দেখা যায়? দেখা যায় না। গোলা পানিতে যখন, ময়লা পানিতে যখন মুখ দেখে, হ্যাঁ, দেখা যায়? যখন পানি ওখানে টলাটল মানে টলমল করে, তখনও দেখা যায় না। যখন পানি মানে খুব পরিষ্কার এবং স্থির, পানির উপরে কোনো ময়লা নেই, একেবারে মনে হবে পরিষ্কার আয়নার মতো। কথা ঠিক নাকি বেঠিক? তা আমাদের এই মনটাও এই এই ধরনের আয়নার মতো। তো বুদ্ধ আমাদেরকে উপদেশগুলো দিয়েছেন। বুদ্ধ যারা এই শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস রেখে বুদ্ধির কথা অনুযায়ী কায়কে শুদ্ধ করে, বাক্যকে শুদ্ধ করে, মনকে পবিত্র করে ওনারা যখন সেইভাবে জীবন অতিবাহিত করেন এবং ওনারা যখন আরেকজনকে সেইভাবে ধর্ম দান করেন, উপদেশ দেন, তারাও শ্রদ্ধান্বিত হয়, তাদের মনও প্রসন্নিত হয়, তাদেরও মনের পাপগুলোকে দূরীভূত করে সম্মুখ কর্মপথে চলার জন্য ওনারা সংকল্পবদ্ধ হন। কথাটা ঠিক নাকি বেঠিক? তাহলে এই ধর্মটা আমাদের কি করতে হবে? উভয় জনকে, দর্শক এবং শ্রোতা, ও দুইজনেই আমাদের মনের আন্তরিকতা থাকতে হবে। এইটা আন্তরিকতা না থাকলে তখন কিন্তু ওখানে সুখ পাওয়া যায় না, শান্তি পাওয়া যায় না, হয় নাকি না? মনে করেন বাড়িটা খুব সুন্দর, মানে অনেক সুন্দর বিল্ডিং করেছেন, পরিবারের মধ্যে স্বামী, স্ত্রী, ছেলে, মেয়ে, এই 4-5 জন মানুষের আন্তরিকতা না থাকলে বিল্ডিং এর সৌন্দর্যতে গিয়ে মন শান্তি পাওয়া যায়? হ্যাঁ, ঠিক আছে না? আর যদি মনে করেন না, বিল্ডিংও নেই, এগুলোও নেই, তারা 2 জন আছে, 4 জন আছে, গাছতলিও থাকে, কিন্তু একজন অপরজনের প্রতি খুব মৈত্রী পরায়ণ, আন্তরিকতাপূর্ণ, হয় নাকি না? ওখানে কিন্তু জঙ্গলে থাকলেও ওখানে তাদের মধ্যে শান্তি থাকবে, সুখ থাকবে, হয় নাকি না? এখানে বুদ্ধ আমাদেরকে সেই পারমার্থিক জীবন অতিবাহিত করার জন্য এই উপদেশটা দিয়েছেন। তো বুদ্ধ যেভাবে ধর্ম দান করেছেন, এটা আমাদেরকে দায়ক, দায়িকা, উপাসক, উপাসিকাদেরকে প্রথম ভূমি বানতে প্রথমে বলেছেন। আমাদের ভিক্ষু সামনরা ওনারা সংসার করেন না, হ্যাঁ, দায়ক, দায়িকারা, উপাসক, উপাসিকারা ওনারা যখন শ্রদ্ধান্বিত হন, ত্যাগ অনুশীলের জন্য চিন্তা করেন, ধর্মময় জীবন যাপনের জন্য চিন্তা করেন, পরিশুদ্ধময় জীবন আচরণের জন্য চিন্তা করেন, তখন ওনারা সংসার ত্যাগ করে ত্যাগময় জীবন যাপনের জন্য সংকল্পবদ্ধ হন, হয় নাকি না? এখন যদি মনে করুন দায়িক, দায়িকা, উপাসক, উপাসিকারা যদি শীলবান না হয়, ধর্মের প্রতি শ্রদ্ধাশীল না হয়, ওনারা যদি এই অবিনয়ী আচরণ করেন, হ্যাঁ, নির্বাণ এবং মুক্তির কর্মপথের কথা চিন্তা না করেন, তাহলে কিন্তু গোড়াতে শেষ। হ্যাঁ, প্রাইমারি স্কুলের পরে তো হাই স্কুল, হ্যাঁ, মানে প্রাইমারি স্কুল অতিক্রম করে তো হাই স্কুলে যেতে হবে,
তারপরে অতিক্রম করে কলেজে যেতে হবে, তারপরে বা বিশ্ববিদ্যালয়ে বা উপরে উপরে ডিগ্রিগুলো নিতে হবে। এখন প্রাইমারি স্কুলেই যদি ওখানে পাশ করতে না পারে, তাহলে হাই স্কুলে কলেজে বিশ্ববিদ্যালয়ে যেতে পারবে? হ্যাঁ, তাহলে দায়ক দায়িকা উপাসক উপাসিকাদের কর্মভূমিটাই হচ্ছে তো প্রথম। ঠিক আছে, সেই জন্য ভাবতে সবাইকে বলেছে যে এখানে আমাদের মধ্যে কোনো পার্থক্য নেই। আমরা বুদ্ধের পুত্র, আপনারা বুদ্ধের শিষ্যদের পূজারী, বুদ্ধের পূজারী, হয় নাকি না? আবার যখন আপনারা সংসার থেকে বৃক্ষ সমান হয়ে যাবেন, তখন আবার বুদ্ধের পুত্র হয়ে যাবে। আবার বুদ্ধের পুত্রকে ওখানে কয়েকভাবে বিভাগ করেছেন। যারা শ্রাবক ক্ষেত্রে হয়, যেমন সামন বলেছেন, প্রথম সামন, দ্বিতীয় সামন, তৃতীয় শ্রামণ, তারপরে হচ্ছে যে চতুর্থ সামন। হ্যাঁ, ওইভাবে বলেছেন। যারা শ্রোতাবর্তী তারা প্রথম সামন। হ্যাঁ, তাহলে সুকৃতগামী দ্বিতীয় সামন, অনাগামী তৃতীয় সামন, অর্হত হলে প্রতিষ্ঠিত হলে তাহলে হচ্ছে চতুর্থ সামন। হ্যাঁ, একজন গৃহী যখন ওখানে জ্ঞান লাভ করেন, প্রজ্ঞা লাভ করেন, তখন এই ক্ষেত্রে কিন্তু তখন সামন হয়ে যায়। এখন বোঝা যাচ্ছে? এটা জ্ঞান লাভের ক্ষেত্রে যখন বলে তখন তো সামন হলে তো বুদ্ধপুত্র হয়ে গেছে, হয় নাকি না? অত বুদ্ধির ধন, বুদ্ধির জ্ঞান, বুদ্ধির পুণ্য, বুদ্ধির অধিকারত্ব উনি প্রাপ্ত হয়েছেন। তো এখন ভান্তি সেজন্য চাই যে আগে দায়ক দায়িক উপাসক উপাসিকাদেরকে আমাকে আমাকে ভুল মনে করুক, খারাপ মনে করুক, নিন্দা করুক, তিরস্কার করুক, যতই কিছু বলুক না কেন, কিন্তু আমাকে আগে এই বুদ্ধির কথাগুলো তাদের কানে পৌঁছাতে হবে। তাদের কাছে যদি না পৌঁছে, ওনারা চিন্তা করবেন না, ওনারা ভাববেন না, ওনারা মুক্তির কর্মপথের দিকে আসবেন না। তাহলে তাহাকে অবশ্যই এখানে মানে এই ধর্মটা তাহাদের বুঝতে হবে। এটা প্রাথমিক শিক্ষার মতো। প্রাইমারি স্কুল অতিক্রম না করলে ওরা কলেজ বিশ্ববিদ্যালয়ে যেতে পারবে না। দায়ক দায়িকা উপাসক উপাসিকারা শীলবান, ধার্মিক, ধর্মত জীবন আচরণ না করলে তাহলে এই যে উদ্ধতিকের জন্য চিন্তা করা সম্ভব নয়। সেই জন্য বানতে চিন্তা করে আগে দায়ক দায়িকা উপাসক উপাসিকাদেরকে এই ধর্মজ্ঞান, ধর্মচিন্তা, এই ধর্ম দর্শন, ধর্ম উপলব্ধিটা আপনাদেরকে এটা শিক্ষাটা নিতে হবে। তখন আপনারা তখন চিন্তা করবেন যে হ্যাঁ ঠিক আছে, আমরা সংসারের মধ্যে আছি, কত ব্যস্ততার মধ্যে আছি, দায়িত্ব প্রতিপালনের মধ্যে আছি। আমি যদি সংসার ত্যাগ করতে যাই তাহলে অনেক কিছু এখানে মানে বিশৃঙ্খলা হবে, অনিয়ম হবে, আমাকে হয়তো খারাপ বলতে পারে, নানান জনে নানান কিছু বলতে পারে, ধর্মের খারাপ কোনো কিছু বলতে পারে। সেজন্য আমি মানে এগুলো ত্যাগ করে আমি ব্রহ্মচর্য জীবনে পারছি না। কিন্তু যারা ব্রহ্মচর্য জীবনে আসবেন তাহাদেরকে আমাদেরকে এইভাবে আমাদেরকে সহযোগিতা করতে হবে, আমাদেরকে দেখতে হবে। কারণ একজন অপরজনের কাছে যদি এটা যদি না হয় তাহলে এই ধর্ম রক্ষা করাটা খুব কঠিন। কারণ আমাদের ভিক্ষু সামনদেরকে এমন ভাবে উপদেশ দিয়েছেন আমরা কিছুই করতে পারবো না। কি ধরনের? হ্যাঁ, তাহলে একটা হাত আছে, পা আছে, লতা পাতা গাছ চিনতে পারবো না। হ্যাঁ, টাকা পয়সা ধরতে পারবো না। হ্যাঁ, ব্যবসা বাণিজ্য করতে পারবো না, ক্রয় বিক্রয় করতে পারবো না। হ্যাঁ, ওদের কাজটা হচ্ছে যে ও ভিক্ষু সমন হওয়া, এমন সাধু সৎপুরুষ উনি হবেন, উনি পাপ করবেন না, অন্যায় করবেন না, অপরাধ করবেন না, অন্যায় পথে চলবেন না। উনি কায়কে শুদ্ধ করবেন, বাক্যকে শুদ্ধ করবেন, মনকে সংযত রেখে প্রতিক্ষণ বুদ্ধের কথা ভাববেন এবং যতক্ষণ না পর্যন্ত নির্বাণ সাক্ষাৎ করতে না পারেন ততক্ষণ পর্যন্ত সে অবিরাম সেই প্রচেষ্টা চালিয়ে যাবে। এখন কথা বুঝে যাচ্ছে নাকি নয়? তাহলে এই বুদ্ধির সময় এইভাবে জীবন অতিবাহিত করে ওনারা এই হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি অগণিত প্রাণী ওনারা মুক্তির কর্মপথে এসেছেন। তো জানতে চাই প্রত্যেকের কাছে সেই বুদ্ধির বাণী মানুষের কাছে পৌঁছুক। এখন যে বিষয়টা এখানে দেশনা মানে গতকাল শুরু করেছি, এখন এগুলো করতে করতে কখনো শেষ হয়ে যাবে? এমনি দেশনা শেষ হবে কিন্তু জ্ঞানের শেষ হবে না, হয় নাকি না? ওখানে দেশনা শেষ, এখন এইদিকে বলবে যে ও আপনার তো একটা বসাতে চতুরাজ্য শিক্ষ শেষ হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, 1 ঘন্টায় তো চতুরাজ্য শিক্ষ শেষ হয়ে গেল, একটা শিক্ষ ও মনের ভিতরে পৌঁছলো না। কি কথাটা বুঝতে যাচ্ছে না?
আপনারা কলসি নিয়ে এসেছেন, ওই চিকন চিকন, মানে মুখটা চিকন, ফ্যাটটা বড়, হ্যাঁ, কলসির মাথাটা চিকন, হ্যাঁ, ওখানে যদি মনে করেন বেশি নয়, ছোট যদি মুখ হয়, এইদিকে তো বড় ফার্ম মেশিন ছেড়ে দিয়েছেন, হয় নাকি না? এখন তো ফার্ম মেশিন ছেড়ে দিয়েছে, 1 ঘন্টা ভরলেও এই কলসিটা পুরানো সম্ভব নয়। অনেকক্ষণ পর পর এক ফোঁটা পানি ভরে, কলসিটার ওখানে ফ্যাটটা বড়, মুখটা হচ্ছে যে চিকন। 1 ঘন্টা বড় মেশিন ভরলে ওখানে দেখা যাবে যে অনেক লিটার পানি ভরে গেছে, হয় নাকি নয়? ওখানে অনেক লিটার পানি ভরে গেছে, এখানে অল্প পানি ভিতরে ঢুকে নেই। সুতরাং শীত শেষ হয়ে গেছে, 1 সপ্তাহ ঢুকলো না। ঠিক আছে কথা? দেশকের দেশনা, শ্রোতার উপলব্ধি, হয় নাকি না? এই নির্বাণের দেশনা এই ধরনের হয়ে যাচ্ছে। এক বাসাতে আর জ্যেষ্ঠাঙ্গিক মার্গ শেষ। হ্যাঁ, একটা এই অষ্টমার্গের একটা মার্গ ওই শুদ্ধ করলো না, একটা মতো শুদ্ধ করলো না, তাহলে এই এই অষ্টমার্গের দেশনা 1 ঘন্টা দেশনা শেষ করে উপকার কি হলো বলুন তো? শুধুমাত্র পুণ্য হলো একটু, কিন্তু যতটুকু পুণ্য হবার তার চাইতে অনেক দূরে পরে হয়ে গেছে, হয় নাকি না? সেজন্য বানতে এখানে আস্তে আস্তে করে বানতে, ওখানে দেশনা করার জন্য বানতে চিন্তা করে। একদিনে খাওয়াই বললে একেবারে শেষ। হ্যাঁ, এইভাবে হলে তো আজকে তো দেখতে পাচ্ছি, হ্যাঁ, কদিনে পেয়ে গেলে তখন ভুলে যায় এত পেয়ে গেছে, এখন তো আর কোনো সমস্যা নাই। মানুষের যখন স্বার্থ ফুরিয়ে যায় তখন আর পাওয়া যায় না, হয় নাকি না? বুদ্ধ সেজন্য বলেছে যে মানুষেরা এই নির্বাণ এবং মুক্তি পাওয়ার জন্য তোমাকে কেমন করতে হবে। দেখুন, যারা যত বেশি মুক্তির কর্মপথে এসে গেছেন তার তত বেশি দুঃখ, বেদনা, কষ্ট, মানসিক অশান্তি, এই মনস্তাপ, এগুলো আস্তে আস্তে অটোমেটিক কমে যাবে। হ্যাঁ, আবার বাহ্যিক কোনো কিছু দিয়ে যদি সে যদি মনে করে বাহ্যিক বস্তু দিয়ে আপনি যদি সন্তুষ্ট হন, শেষ। কারণ বাহ্যিক বস্তু সব অনিত্য, এগুলো পরিবর্তনশীল, আজকে আছে কালকে নেই, হয় নাকি না? এখন আমার যদি আপনি যদি মনে করেন আমার এখন একটা অসুখ হয়েছে, গায়ে ব্যথা, ওষুধ খেয়ে নিলাম, ওষুধ খাওয়ার পরে দেখা যাচ্ছে ব্যথাটা কমে গেছে, আপনি বলতো সুখ হয়ে গেছে, আমার এখন কোনো অসুবিধা নেই। খানিক পরে আর একটা উঠবে, হ্যাঁ, এরপরে আবার আরেকটা, মানে আরেকটার জন্য দৌড়তে হবে। তাহলে এইভাবে দৌড়তে দৌড়তে এটা উপশম নয়। যখন অনিত্য দুঃখ না তাকে উপলব্ধি করে, সে যখন প্রতিটা মুহূর্তে মানে চিত্ত স্থির, হ্যাঁ, হয়ে যখন অতিবাহিত করতে পারবেন, আর চিত্ত অস্থির হবে না, বিক্ষিপ্ত হবে না, চঞ্চল হবে না, সে অনিত্যকে দেখতে পায়, দুঃখকে দেখতে পায়, অনাত্মাকে দেখতে পায়, তার যাহা কিছু উপদ্রব উঠুক না কেন তার মন স্থির। এখন কি পান্তের কথা একটু বুঝে যাচ্ছে? হ্যাঁ, এখন আপনাদের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনাদের এই চোখ, এই হাত, এই পা, এই গা, এটা কত জায়গায় দৌড়াদৌড়ি করেছেন, এটা কোনো হিসেব আছে? হ্যাঁ, এইদিকে ব্যথা ফেলে, এইদিকে ব্যথা ফেলে, এই ধরনের, নাকি না? এইগুলো দেখতে সুন্দর লাগে, এগুলো দেখতে সুন্দর লাগে না, খানিকক্ষণ দেখেন, খানিকক্ষণ শুনেন, খানিকক্ষণ এইদিকে বেড়ান, খানিকক্ষণ এদিকে ঘুরেন, কিসের জন্য? হ্যাঁ, সুখের জন্য। এই সুখের জন্য দৌড়তে দৌড়তে হরান হয়ে যাচ্ছে। হ্যাঁ, আর যদি মনে করেন না আমার তো এতগুলোর প্রয়োজন নেই, শুধু দেহটা রক্ষা করার জন্য অল্প করে আহার গ্রহণ করলে হয়ে যাবে, হ্যাঁ, তাহলে দেহটাকে রক্ষা করার জন্য অল্পই যথেষ্ট। কিন্তু সারাদিন যে খাটুনি করতে হয়, এইগুলোর জন্য তো অল্প আহার গ্রহণ করলে তো চলবে না, হয় নাকি না? এখন সুখ শান্তির জন্য ওখানে সারাদিন অনেক কিছু ওখানে ঘুরতে হচ্ছে, দেখতে হচ্ছে, শুনতে হচ্ছে,
এগুলোর উপকরণ এগুলো বানাতে গিয়ে আরো বেশি কষ্ট হচ্ছে, হয় নাকি না? মানে দেহটার সুখের জন্য দেহটাকে আরো বেশি কাটাতে হচ্ছে। তাহলে এটা করতে গিয়ে আমাদের যেই সুখের জন্য দৌড়তেছি, সেই সুখ পাওয়ার জন্য দৌড়তে দৌড়তে আমাদের হয়রান হয়ে যাচ্ছে, হয় নাকি না? তো যার কারণে ওখানে বুদ্ধ এই কথাটা বলেছেন, ওখানে এগুলো সব উপদ্রব, রোগ উপদ্রব, হ্যাঁ, ক্ষুধা উপদ্রব, তৃষ্ণা উপদ্রব, মানে পিপাসা এটা উপদ্রব, এই টয়লেট বাথরুম যাওয়া এটাও উপদ্রব, গায়ের যাহা কিছু রোগ, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বার গায়ের নানান প্রকারের ওখানে রোগ সৃষ্টি হয়, এগুলো সব উপদ্রব। মানে একটু স্থিরভাবে মনটাকে স্থির করতে পারতেছেন না। এই দেহটা আপনাকে তো শুধু এমন ভাবে বিরক্ত করতেছে, মনটাকে আপনি স্থির করে রাখতে পারছেন না, এই দেহটা আপনাকে শুধু অস্থির করে চলতেছে। এখন বোঝা যাচ্ছে এই ভিক্ষু সামনদেরকে ওনাদেরকে সংসার ত্যাগ করে এই কর্মভাব জীবন আচরণ করার জন্য বলেছেন। ওনাদের কাজটা হচ্ছে সবসময় ধ্যান সমাধি ত্যাগে, ওনাদের কাজটা হচ্ছে নিজেকে পরিশুদ্ধ করে রাখান। ওনারা যদি মনে করেন এইভাবে শিক্ষাটা নিয়ে নিয়ে, তখন এই যে রাজা ছিল সৃষ্টি ছিল, ওনারা তখন উপলব্ধি করেছেন বুদ্ধ এমন পুরুষ, এমন এমন ত্যাগী, এমন বিমুক্ত, উনি যেখানে থাকেন ওনার শিষ্যগণ থাকেন, ওনার নির্দেশনা দেন, ওনার উপদেশ দেন, ওনারা সবাই সুখী শান্তিতে চলেন, ওনারা পাপ করেন না, অন্যায় করেন না, অপরাধ করেন না, তাহাদের যারা রাষ্ট্র কোনো প্রকারের ওখানে বিব্রত বোধ হয় না, তখন ওনারা শান্তিতে অবস্থান করেন। সেজন্য বুদ্ধের সময় বুদ্ধ প্রমুখ ভিক্ষু সংঘরা যে কোনো রাজ্যে যে কোনো এই রাষ্ট্রে ওখানে থাকলে ওনাদের কোনো দ্বিধা বিভক্তি কোনো ধরনের এগুলো ছিল না। কিন্তু আজকাল আমাদের কি আছে? এই বিশ্বাসটুকু আছে, এই আন্তরিকতা আছে, এই শ্রদ্ধাটুকু আছে? আমাদের নেই, হয় নাকি না? তাহলে যার কারণে ওখানে কোনো দিকে ওখানে কাজ করতে পারে না। কোথায় বুদ্ধ 2500 বছর পূর্বে ধর্মদান দিয়ে গেছেন। এখন মনে করেন বান্ত ওইভাবে চলতে পারবে, সবাই তো ওইভাবে চলতে পারবে না। এখন বান্তের জন্য অনেক কিছু ফ্যাসিলিটি দেবে, কিন্তু সবার জন্য তো ওইভাবে দেওয়াটাও তো সম্ভব নয়। হ্যাঁ, দিতে হলে সবাইকেও তো ওইভাবে বান্তের মতো চেতনা হতে হবে, মানসিকতা হতে হবে, ধৈর্যশীল হতে হবে, ক্ষমাপরায়ণ হতে হবে। হ্যাঁ, এখন আমাকে নানান কিছু বলতে পারবে, আমি তো বলতে পারবো না। বুদ্ধ আমাদেরকে সেই উপদেশগুলো দিয়েছেন, হয় নাকি না? তাহলে সাধারণ মানুষের মতো যদি জীবন অতিবাহিত করে, তখন কিন্তু তাহাদেরকে এগুলো রক্ষা করা যায় না। তো যাই হোক, এখানে আপনারাও যেহেতু সময় নিয়ে এসেছেন, তো এখানে কালকে যে কথাটুকুলো বলেছেন, ওখানে বুদ্ধ ত্যাগময় জীবন যাপনের জন্য চতুরার্য সূত্র উপলব্ধির জন্য যেগুলো প্রয়োজন, প্রথম ধাপ হচ্ছে দেখি ত্রিরত্নের প্রতি শ্রদ্ধা, কর্মফলের প্রতি বিশ্বাস, জন্ম জন্মান্তর বিশ্বাস। হ্যাঁ, এইগুলো হচ্ছে তো প্রথম চতুরার্য সূত্র, এটা হচ্ছে যে উপলব্ধ জ্ঞান। আর আর্য অষ্টাঙ্গিক মার্গ হচ্ছে যে কি, এটা হচ্ছে যে কর্মপথ, মানে কোন পথে গিয়ে এটা উপলব্ধি করব। কি উপলব্ধি করব? চতুরার্য সত্য উপলব্ধি করব। কোন জ্ঞান লাভ করব? নির্বাণ সত্যকে, মানে নির্বাণ পাওয়ার জন্য, হয় নাকি না? এই এই চতুরার্য সত্য উপলব্ধি এটা অস্তরভেদে ভিন্ন। হ্যাঁ, একজন সাধারণ যারা মানে পৃথকজন, ওনারা কিভাবে চতুরার্য সত্যকে উনি দর্শন করেন। একজন শ্রোতাপত্তি জ্ঞান লাভ করে উনি চতুরার্য সত্যকে কিভাবে দর্শন করেন। সুকৃতগামী জ্ঞান লাভ করে কিন্তু চতুরার্য সত্যকে কিভাবে দর্শন করেন, এবং অনাগামী জ্ঞান লাভ করে চতুরার্য সত্যকে কিভাবে দর্শন করেন, এবং অরহত্ব বলে প্রতিষ্ঠিত হলে ওনারা চতুরার্য সত্যকে কিভাবে দর্শন করেন। দেখুন ওখানে যদি আকাশে যখন চাঁদ উঠে পূর্ণিমার সময়, হ্যাঁ, যখন একেবারে মেঘ থাকে না, তখন দেখতে এক ধরনের, হ্যাঁ, তখন যদি গাঢ় মেঘ থাকে তখন এক ধরনের, যত হালকা হয়ে যায় তত এটা মানে কি ওটা ভিন্ন ভিন্ন প্রাপ্ত হয়। তো ওখানে সেই চাঁদের যেমন চাঁদটা কিন্তু একই থাকে,
মেঘের তারতম্যের কারণে চাঁদের আলো আমরা কি এইভাবে মানে বেশ কম করে দেখি, হয় নাকি না? কিন্তু চাঁদের জায়গায় চাঁদ ঠিক আছে, চতুরাজ্য সত্যের জায়গায় চতুরাজ্য সত্য ঠিক আছে। আমরা এটাকে দর্শন করার জন্য কিন্তু আমরা ততটুকু প্রস্তুত নই, সেই জন্য এটাকে দর্শন করতে পারে না। আবার যদি বলি, আয়না দিয়ে বলি, আয়নাতে যদি মনে করেন 5 পরল ময়লা থাকে, 4 পরল ময়লা থাকে, 1 পরল ময়লা উঠে গেলে কি একটু ঝাপসা ঝাপসা দেখা যাবে, হয় নাকি না? তার 1 পরল উঠে গেলে আরো বেশি দেখা যাবে, 3য় পরল ওটা তুলে ফেললে আরো স্পষ্ট দেখা যাবে, হয় নাকি না? তারপরে যখন 4র্থ পরল তুলে ফেলবে সুস্পষ্ট ভাবে দেখবে। ঠিক আছে এখন কথা? তো এই চতুরাজ্য সত্য বুদ্ধের এই নির্বাণ পদায়ক ধর্মকে দর্শন করার জন্য এটা আমাদের মনের ভিতরের যেগুলো আছে এগুলোকে দূরীভূত করতে হবে। হ্যাঁ, সেজন্য বুদ্ধ এখানে বলেছেন, ইয়ানা চাক্ষু কারানি ইয়ানা কারানি উপসমায়া অভিজ্ঞায়া সম্বোধায়া নিব্বানায়া সংবর্তাতি। তো প্রথমে বলেছে চাক্ষু কারানি, অর্থাৎ আমরা আগে কি অন্ধের মতো ছিলাম। যখন সে চতুরাজ্য সত্যকে দর্শন করেন ওনার চক্ষু উন্মিলিত হয়। কোন চক্ষু? দিব্য চক্ষু, প্রজ্ঞা চক্ষু, জ্ঞান চক্ষু। হ্যাঁ, এই চক্ষু তাহাকে উন্মিলিত হতে হবে। এই চক্ষু দিয়ে দেখতে হবে যে চতুরাজ্য সত্য, অন্য চক্ষু দিয়ে সম্ভব নয়। সেই জন্য বলছে যে কি আগে চোখ পড়ে নাই, এখন চোখ পড়তে হবে। তো চক্ষু কারানি, হ্যাঁ, তখন এই চতুর মানে এই যে মানে প্রজ্ঞা চক্ষু, জ্ঞান চক্ষু, ধর্ম চক্ষু এগুলোকে উৎপন্ন করতে হবে। চক্ষু কারানি ইয়ানা কারানি, জ্ঞান, এখানে যে জ্ঞানের কথাগুলো বলেছেন লৌকিক এবং লোকোত্তর জ্ঞানের কথা বলেছেন। আবার লৌকিক যেগুলো কোনো বাহ্যিক জ্ঞান এগুলো নয়, এগুলো হচ্ছে যে চতুরাজ্য সত্যের জ্ঞান, 37 প্রকার বোধিপক্ষীয় ধর্মের জ্ঞান, তারপর হচ্ছে যে এই যে সপ্তবজ্জাঙ্গের জ্ঞান, আর্য অষ্টাঙ্গিক মার্গের জ্ঞান, নির্বাণ পদায়ক যতগুলো যেগুলো অধিগত করার, হ্যাঁ, এই শিক্ষা উপদেশ জ্ঞান অর্জন প্রয়োজন, সেই জ্ঞানের কথাগুলো বলেছেন, বাহ্যিক কোনো জ্ঞান নয়। চাক্ষু কারানি ইয়ানা কারানি উপাসমায়, যখন সে এই চক্ষু দিয়ে দেখেন, আপনারা এখানে সবাই তো বেশি কমে দেখতে পান, হ্যাঁ, চোখ আছে তো চোখের মধ্যে তো আমরা দেখতে পাই না। যিনি অন্ধ হয়ে গেছেন, হ্যাঁ, ও যদি এই একটা জায়গা থেকে এখান থেকে যদি মনে করেন বেতাগি গ্রামে যেতে চায়, তার যে কত কষ্ট, ভাই একটা দেওয়ার আগে, হ্যাঁ, কত দিকে ভাটা ঘুরাতে হচ্ছে, একটা খাই দেওয়ার সময় কতটুকু তাকে কষ্ট হচ্ছে, হয় নাকি না? আর যাদের চোখ আছে, হ্যাঁ, এখান থেকে মনে করেন অনেক দূর হেঁটে অনেক দূর যাওয়া যাবে, সে দেখে দেখে। আর যখন চোখে দেখতে পায় না তখন কিন্তু তাহাদের একটা সামান্য দূরে যেতেও অনেক কষ্ট হয়, হয় নাকি নয়? তাহলে যখন এই চক্ষু জ্ঞান এটা উৎপন্ন হয় তখন তাহারা এই সত্যগুলোকে দেখতে পায়। তখন তাহাদের লোভ, দেশ, মোহ, হিংসা, বিদ্বেষ, এই ক্লেশ, সংযোজন এগুলো সে দেখতে পায়। এগুলোকে যখন সে পরিত্যাগ করে তখন সে সুখ পায়, শান্তি পায়, কায়িক দুঃখ মানে উপশম হয়, মানসিক অশান্তি, বিক্ষিপ্ত এই সমস্ত এগুলো থেকে তাহারা নিবৃত হয়ে সুখ লাভ করে থাকে। চাক্ষু কারানি ইয়ানা কারানি উপসমায়া অভিজ্ঞায়া সম্বোধায়া নিব্বানায়া সংবর্তাতি, তখন সে অভিজ্ঞান অর্জনের জন্য চিন্তা করেন, হ্যাঁ, তখন এই সম্বোধি লাভের জন্য চিন্তা করেন এবং সে আস্তে আস্তে নির্বাণের দিকে ওখানে ধাবিত হতে চলে। যাই হোক, আপনারা যারা এখানে এসেছেন তো বানতে যতদিন আছেন আগামীকালও এখানে থাকবে। যেহেতু এখানে ঠান্ডা পড়ে, যত দেরি হবে তত আপনাদেরও কষ্ট হবে। তো সেই জন্য যতক্ষণ পর্যন্ত একটু মানে দিনের বেলায় হলে এই কষ্টও কম হবে। আপনারা জাস্ট ওখানে
2টা হোক 2:30টার মধ্যে আপনারা চলে আসলে ওখানে মনে করেন 4টা বা 4:30টার দিকে আপনারা সবাই যার যার জায়গায় পৌঁছতে পারবেন। আর এই ঠান্ডা এবং এই কষ্টগুলো এখানে লাগবে না। তো এই যাই হোক, বানতে ওই কালকেও বানতে থাকবেন। পরশুদিন ওই পিণ্ড গ্রহণের পরে বানতে ওই রাঙ্গুনিয়া গুমাবিলের উদ্দেশ্যে ওখানে রওনা দেবেন। এখানে অসন্তোষের কোনো কিছু নয়, দুঃখ পাওয়ারও কোনো কিছু নয়। বানতে আসছেন তো আপনাদের যখন যখন প্রয়োজন হবে যে কোনো সময় বানতে আসতে করে এই আপনাদের এটা এখানে অনেক কিছু এখানে পরিকল্পনা করতে হচ্ছে। সবাই যাতে মুক্তির কর্মপথে আসতে পারে, আপনারা এখানে থেকেও শুধু ধর্ম শ্রবণ করা নয়, প্রত্যেকেও যাতে এখানে মুক্তির কাজ করতে পারে সেইভাবে আপনাদের পরিবেশগুলো রাখতে হবে। হয় নাকি না? বানতে ধর্ম দেশনা দিয়ে থাকেন, উপদেশ দিয়ে থাকেন, সেই পরিবেশে থাকলে আপনারাও ধ্যান করতে পারবেন, আমরাও অভিজ্ঞ, আমরার পরিবেশে আমরা থাকতে পারবো। হয় নাকি না? এটা আমাদের সমঝোতা প্রয়োজন, আমাদের নিয়ম নীতি রক্ষা করতে হবে। হয় নাকি না? আমাদের কতগুলো নিয়ম নীতি আছে, সেগুলো আপনাদেরকে শেখানোর জন্য, উপলব্ধি করার জন্য, ত্যাগকে অনুশীলন করার জন্য। যেমন গতকাল আপনারা মনের একটা বহি প্রকাশ, হ্যাঁ, এই যে কত সুন্দর একটা অনুষ্ঠান করেছে, কত হাজার হাজার মানুষ এসেছে, বানটা একটু করে বলেছে। হ্যাঁ, বুদ্ধ মহাধাতু চিত্তে যেমন ওখানে হাজার হাজার মানুষের সমাগম হয়, হ্যাঁ, তারপরে তুতাঙ্গ কুটিরে হয়, বাহ্য সিদ্ধ হয়, সদ্ধর্মাল হতে হয়, আপনাদের বনাশ্রম ভাবনা কুটিরেও কত জায়গা থেকে মানুষজন এসেছে। হয় নাকি না? তো তারা দূর দূরান্ত বিভিন্ন পুণ্যার্থী মানুষজন আসে। তাহলে যারা এই গ্রামে যারা মানুষদের একটা আন্তরিকতা বন্ধনে, ধর্মের বন্ধনে সবাই এটা কি আবদ্ধ হয়। হয় নাকি না? ধর্মের বন্ধনটা অনেক বড়। কেউ যদি বলে যে আমার অনেক টাকা আছে, পয়সা আছে, একেবারে দেশের সবাইকে আমন্ত্রণ করি, সবাই আসবে না। হয় নাকি না? কিন্তু ধর্মের যদি সুব্যবস্থা থাকে, যথাযথ মানুষেরা যদি সেভাবে ধর্মের পরিবেশ পায়, তাহলে ধর্মপ্রাণ মানুষেরা যেখানে থাকুক না কেন, হ্যাঁ, ওই মৌমাছি যেমন, হ্যাঁ, যেখানে ফুল ফুটে, হ্যাঁ, ওই ফুলের সুগন্ধ পেয়ে ওখানে এই মধু আহরণের জন্য, হ্যাঁ, ওখানে ছুটে আসে। ঠিক তদ্রূপ আপনারা ধর্মের পরিবেশ, ধর্মের বাগান, ধর্মের এগুলোকে যথাযথভাবে রক্ষা করে আপনারাও যাতে প্রত্যেকে ধর্মত জীবন আচরণ করে আপনারা ধ্যানময় জীবনে প্রতিষ্ঠিত হয়ে এই দুর্লভ মানব জীবনকে যাতে আপনারা আরো বেশি, যতদিন পর্যন্ত নির্বাণ সাক্ষাৎ করতে না পারেন ততদিন পর্যন্ত আপনাদের এই অবিরাম প্রচেষ্টার মাধ্যমে আপনাদের জীবনকে সার্থকে রূপান্তরিত করতে পারেন। সেই রূপে মনের মধ্যে চেতনা অন্তরে উৎপন্ন করে প্রত্যেকে বুদ্ধ ধর্ম সংঘের কাছে আশীর্বাদ প্রার্থনা করে 3বার সাধুবাদ প্রদান করুন।